কোন হাফে এক্সাম নিলে আমার এক্সাম ভালো হবে? এক্সাম ভালো যদি দিতে হয় তাহলে স্লট বুকিংটাও একটা মনোযোগ সহকারে করতে হয়। তার কারণ হয় নর্মালাইজেশন স্কোরকে টার্গেট করতে হবে, আর না হলে আমার নর্মালাইজেশন স্কোর পুরোর জন্যে আমি সিরিয়াসভাবে প্রস্তুতি নিয়ে যদি সিলেবাস 19-20 হয় তা আমি সিলেবাস তৈরি করে নেব। ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হওয়ার কথা, ফেব্রুয়ারি হলো না, মার্চে হলো না, এখন এপ্রিলেও হওয়ার চান্স ছিল না, কিন্তু মানবতা খাতিরে এপ্রিলের 2 দিন দিয়েছে। আর এই 2 দিনের জন্য ভাববে না যে এপ্রিল মাসে এক্সাম হচ্ছে, পরীক্ষা মে মাসে। এপ্রিল মাস তো 30শে মাস, এ মাসে হয়তো 2 দিন এক্সাম হবে, কিন্তু টোটাল এক্সামটা মে মাসে কন্ডাক্ট হবে। এবং আমি এটাই বলেছিলাম যে মে জুন এক্সাম তার আগে হবে না, এবং এটাও বলেছিলাম যে এডিকুটি চেঞ্জ হওয়ার জায়গা আছে, যদি এডিকুটি চেঞ্জ হয় তাহলে মনে রাখবে জুন মাসে এক্সাম হবে, কিন্তু এডিকুটিকে রেখে দিয়েছে, হয়তো এটাই ওর লাস্ট এক্সাম হতে পারে। এই জন্য পরীক্ষা তোমরা এপ্রিল মাসের লাস্ট এন্ডিং মানে মে মাসে পেয়ে যাচ্ছ। কিন্তু হঠাৎ করে প্রস্তুতি যে লেভেলে যাওয়া ছিল সেই লেভেলটা কি আর ধরে রাখতে পেরেছো? বুকে হাত দিয়ে বলবে যারা সিরিয়াস ভাবে পড়াশোনা করছে, এই যে এক্সাম 2 মাস 2.5 মাস যে ডিলে হয়েছে, এই ডিলের জন্য তোমরা নিজেদের প্রস্তুতি গ্যাপ করেছো। কিন্তু আমি বারবার তোমাদেরকে মোটিভেশন করছি, বারবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এক্সাম কিন্তু চোখের সামনে এসে গিয়েছে, সিরিয়াস থাকো, কোনো মতে নিজেকে ক্যাজুয়াল জায়গায় নিয়ে যাবে না। কিন্তু এখন তোমরা সেই জায়গাটায় চলে গিয়েছো। এখন হঠাৎ করে যদি কেউ ফার্স্ট শিফট সেকেন্ড শিফট নিয়ে নেয়, সে কি ভুল করবে না? এর মধ্যে এই যে 4টে শিফট আছে, এই যে 4টে শিফট ফার্স্ট উইক, দেখো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আর এখানেই স্পষ্ট করে দিচ্ছি যে উইক ফার্স্ট 27 এপ্রিল থেকে 2 মে, সেকেন্ড উইকে 4 মে টু 9 মে, তারপরে দেখো একটা 9 দিনের একটা গ্যাপ, তারপর 9 মে শেষ হচ্ছে, 18 মে শুরু হচ্ছে। তার মানে আমি এটাকে ফার্স্ট হাফ, এই ফার্স্ট হাফ আর এটা সেকেন্ড হাফ। এবার টার্গেট যে আমি কোন হাফে এক্সাম নিলে আমার এক্সাম ভালো হবে। এক্সাম ভালো যদি দিতে হয় তাহলে স্লট বুকিংটাও একটা মনোযোগ সহকারে করতে হয়। তার কারণ হয় নর্মালাইজেশন স্কোরকে টার্গেট করতে হবে, আর না হলে আমার নর্মালাইজেশন স্কোর পুরোর জন্যে আমি সিরিয়াসভাবে প্রস্তুতি নিয়ে যদি সিলেবাস 19-20 হয় তা আমি সিলেবাস তৈরি করে নেব। প্রশ্নের প্যাটার্ন তো নিশ্চয় আমি জানতে পারবো, তোমাদের মানে তোমাদের থিঙ্কিংটাই বলছি আর কি। তাহলে কোন কোশ্চেন যে ফার্স্ট হাফে নেবো না সেকেন্ড হাফে নেবো? প্রথমত বলি যে এখানে তোমরা যারা এক্সাম নেবে, ফার্স্ট হাফে আর সেকেন্ড হাফের মধ্যে পার্থক্য কোথায়? যারা ফার্স্ট উইকেট টার্গেট করবে, যারা ফার্স্ট উইকেট টার্গেট করবে তাদের একটা বেনিফিট আছে, যাদের প্রস্তুতি অলরেডি কখনো ডিলে করেনি কিন্তু প্রস্তুতি নিয়ে গিয়েছে, তারা ফার্স্ট উইককে পছন্দ করবে। তার কারণ ফার্স্ট উইকে প্রশ্নের প্যাটার্ন কেউ জানে না, যেহেতু এডিবিটি এক্সাম নেবে। এই জন্য ফার্স্ট উইকে যারা এক্সাম যাবে তাদের স্কোরিং যেমন হবে, প্রশ্নের কোয়ালিটি একটু হলেও সিম্পল হবে। প্রশ্নের কোয়ালিটি ফার্স্ট উইকে একটু হলেও সিম্পল হবে, প্লাস নর্মালাইজেশন স্কোরিংটাও পাবে তারা। সবথেকে বেনিফিট হলো এই যায়। এই জন্য যাদের প্রস্তুতি আছে আমি বলবো, সাজেস্ট করবো যে ফার্স্ট উইক রেফার করো, তাহলে তুমি বেনিফিট পাবে এক্সাম থেকে। সেকেন্ড উইক অতটা বেনিফিট কিন্তু তুমি বার করতে পারবে না। আর বেনিফিট কোথায় হবে? যে শিফটের প্রশ্ন কঠিন হবে সেখানে যদি তুমি ধৈর্য ধরে অ্যান্সার করতে পারো তাহলে সেই শিফটে তুমি নর্মালাইজেশন স্কোরটাও ভালো পাবে। তাহলে দুটো জায়গা তোমার টার্গেট করতে হবে। যদি নর্মালাইজেশন স্কোরকে টার্গেট করো তাহলে ফার্স্ট শিফট, আর নাহলে যে শিফট সবথেকে কঠিন পড়বে। এখন তুমি জানো না তোমার শিফটের প্রশ্ন কঠিন হবে কি সহজ হবে, এই জন্য সেকেন্ড অপশন তোমার কাছে নেই নর্মালাইজেশন স্কোর ক্ষেত্রে, কিন্তু ফার্স্ট অপশন কিন্তু তোমার কাছে থাকার সম্ভাবনা আছে। 3 নম্বর আর 4 নম্বর শিফটের পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, 3 নম্বর আর 4 নম্বর শিফটে কি হবে? বিশেষ করে 4 নম্বর শিফটের প্রশ্ন লেভেল কিন্তু হার্ড হবে। মানে অন্যান্য শিফটে যতটা না হার্ড হয়েছে 4 নম্বর শিফটের প্রশ্ন কিন্তু তার থেকেও বেশি হার্ড হবে। এই জন্য তৃতীয় আর চতুর্থ শিফটের প্রশ্ন হার্ড হবে, এটা ধরে নিয়ে তোমাকে চলতে হবে। এই জন্য ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ ওরা অলরেডি করে রেখেছে, যারা প্রিভিয়াস
এক্সাম দিয়েছে তারাও জানে প্রথম দিকের প্রশ্নের লেভেল একটু ডাউন থাকে, কিন্তু যত টাইম যাবে তত প্রশ্নের লেভেল কিন্তু ঘুরতে থাকবে। যেমন ফার্স্ট হাফে প্রশ্ন ধরো জিজ্ঞাসা করেছে পরিকল্পনা কমিশন থেকে প্রশ্ন জিজ্ঞাসা করছে কম বেশি প্রত্যেকটা শিফটে। এখন তৃতীয় আর চতুর্থ শিফটের যারা ক্যান্ডিডেট তারাও ওই পরিকল্পনা কমিশন পড়ে যাচ্ছে ব্যাস, কিন্তু তৃতীয় চতুর্থ শিফটে ওখান থেকে প্রশ্ন আউট করে দিল। তার কারণ ওরাও জানে, যারা বোর্ড জানে যে আমি তো পরীক্ষা নিচ্ছি নিশ্চয়ই নক হচ্ছে, এক একদিন 3-4টে করে শিফট নিচ্ছি। তাহলে সেখানে দাঁড়িয়ে প্রথম দুটো শিফটের প্রশ্ন যখন প্রথম দুটো উইকে যখন প্রশ্ন যখন যে প্যাটার্নে করেছি নিশ্চয়ই আমার লাস্ট দুটো প্রশ্নের প্যাটার্ন একটু হলেও চেঞ্জ করতে হবে। এর জন্য এখানেও কিন্তু ফাটকা খেলতে হবে আমার হিসাবে। বাকিটা তোমাদের কাছে, না আমি কাউকে বলবো যে তুমি প্রথম উইক চয়েস করো কি তুমি শেষ উইক চয়েস করো, পছন্দ তোমার। আমি উপদেশ দিয়েছি যে পরীক্ষাগুলো হয়েছে এর আগে, সেই পরীক্ষা পারপাস আমি স্টুডেন্টদের সাথে কানেক্ট থাকি এবং সেই কানেক্ট থেকে আমি দেখেছি যে এক একটা উইক বা এক একটা স্পেসে স্টুডেন্টের জন্য প্রশ্নের কোয়ালিটি কতটা ঘুরতে পারে, সেই জায়গা থেকে সঠিক অ্যানালিসিস করে তোমাদেরকে বলেছি। এখন যার প্রস্তুতি আছে আমি তাকে সাজেশন করতে পারি, নট অর্ডার যে তুমি ফার্স্ট উইককে চয়েস করো, তোমার লাভ হবে, বেনিফিট হবে। আর যে লাস্ট উইক চয়েস করবে তার প্রস্তুতি সেই লেভেলে থাকতে হবে, বা প্রস্তুতি হারিয়ে গিয়েছিল, প্রস্তুতি নেওয়ার জন্য তাকে টাইম দরকার, সে লাস্ট উইক চয়েস করতে পারো। কিন্তু তুমি নর্মালাইজেশন স্কোর দাবি রাখতে পারবে না প্রথমত। দ্বিতীয়ত কন্ডিশন, তুমি লাস্ট উইকে এক্সাম দিতে হলে তোমার হার্ড প্রশ্নের সম্মুখীন হতে হবে বা প্রশ্নের প্যাটার্ন ঘুরতে পারে, তাকে সম্মুখীন করতে হবে, কিন্তু এটা মাথায় রাখবে। এবার এই যে অল্প দিন, তার কারণ আজকে ডেটটা 11 তারিখ, 11 তারিখ পরীক্ষা 27। যদি আমি ভাবি যে 27 তারিখে কারো পরীক্ষা, তার মানে তার হাতে 16 দিন, মানে 2 সপ্তাহ থেকে একটু বেশি। তবে আমি প্রস্তুতি কিভাবে তুলব, তা চলো প্রস্তুতি লাস্ট মুহূর্তে কিভাবে তুমি সিলেবাস কভার করবে। যদি হিন্দি ব্যাকরণ মহাবারে, দেখো আমি বাংলায় লিখছি, হিন্দি টোনে না। 2 নম্বর বিলোম শব্দ, যেগুলো খুব সুন্দর করে রিভিশন করতে হবে। 3 নম্বর পর্যায়বাচী। 4 নম্বর তুমি টার্গেট করো বর্তনী। 5 নম্বর বেশি কিছু না করলেও ভালো স্কোর করতে হলে আমার এই কথাগুলো মান্যতা দিয়ে এই কদিন বেশি করে রিভিশন করবে এই জায়গাগুলো, বাকিটা তোমাদের উপরে। আমি কিন্তু তৎসম, তদ্ভব এই পার্টটা। আর 6 নম্বর বচন, লিঙ্গ, ক্রিয়া। আর 7 নম্বর সারাংশ। উল্টো পাল্টা আমি বলবো সারাংশ বলতে অ্যাকচুয়ালি তোমরা হিন্দির নিউজ পেপার পড়ার চেষ্টা করো, সারাংশ অনেক উঠে যাবে, ভালোভাবে উঠে যাবে। হিন্দির জন্য এই কটা চ্যাপ্টার ভালো ফোকাস রাখতে হবে। জিকের জন্য অন্যান্য বারের সাথে এবারে একটু প্যাটার্ন, যেহেতু এডিকুটি এক্সাম নেবে, আমি বলবো একটু হিস্ট্রি, জিওগ্রাফি আর কনস্টিটিউশন। ইতিহাস, ভূগোল এবং সংবিধান এই পার্টটা। আর সায়েন্স থেকে ব্লাড সার্কুলার সিস্টেম এবং নিউট্রিশন আর ভাইরাস, এই 3টে চ্যাপ্টার বায়োলজি থেকে কমপ্লিট করবে, এবং রাসায়নিক সংকেত কেমিস্ট্রি থেকে একটা পার্ট করবে। আর ফিজিক্সে দেখা যাচ্ছে নিউটনের ওই পোর্শনটা হালকা পড়বে, মানে প্রশ্ন পড়লে হয়ে যাবে আর কি। যদি তুমি রিজনিং দেখো, রিজনিং সেম জিনিস, ভালো স্ক্রিন করতে যদি হয় ব্লাড রিলেশন, স্টেটমেন্ট কনক্লুশন, এই লাস্ট নিয়ে কিন্তু এইগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে। তারপর সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর আমি বলবো কোডিং, এই কটা বেশি মনোযোগ সহকারে করো। বাদ বাকি যা আছে ও তুমি প্র্যাকটিস সেট করতে থাকবে, কিন্তু এইগুলো এখনো চ্যাপ্টার ওয়াইজ করবে। আর ম্যাথে সমানুপাত,
গতিবেগ, শতকরা, গড়, চক্রবৃদ্ধি আর 3D। 3D বলতে এখানে তুমি গোলক, সিলিন্ডার, শঙ্কু, তুমি সব না করলেও এইগুলো একটু ভালো করে রিভিশন করবে, যাতে তুমি যদি ম্যাথ খারাপও হও আমি বলবো নর্মালের 7 থেকে 10টা প্রশ্ন করে আসতে পারবে, করে আসার ক্ষমতা রাখবে। লাস্ট ইমার্জেন্সি যে চ্যাপ্টারগুলো কিন্তু রিভিশন করার দরকার এই। আর তোমরা যারা প্র্যাকটিস সেট দিতে চাও, এসএসসি জিডির ফুল স্পিডে প্র্যাকটিস সেট মন্ডে থেকে শুরু হয়ে যাচ্ছে। আর প্র্যাকটিস সেট টাইম রাত 8টা 15 PM, রাত 8টা 15 PM এই চ্যানেলে, ইউটিউব চ্যানেল কি ম্যাথ কনসেপ্ট বস। এবং তাছাড়া সপ্তাহে 2 দিন করে মেন যে ক্লাস, সেই ক্লাসটা দেখে নাও। এই যে ক্লাসটা যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই, এই যেমন কোডিং, ডিকোডিং, হাই লেভেলের প্রশ্ন আপ টু সিজিএল পর্যন্ত এই ব্যাচটা চলে, সিজিএল, সিএসএসএল, জিডি, রেল গ্রুপ ডি, এনটিপিসি। এই যে বুলডোজার ব্যাচ, সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, শনিবার এবং মঙ্গলবার রাত 8টা থেকে।